রং দেখে উন্নয়নের অভিযোগ, বাধ্য হয়ে কোদাল হাতে রাস্তা সংস্কারে নামলেন গ্রামবাসীরা। ছবিটা চাচল ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বালুটোলা গ্রামের। গ্রামবাসীদের অভিযোগ, বেহাল এই রাস্তা সংস্কারের জন্য তারা একাধিকবার পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছেও লিখিত আবেদন জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। এদিকে রাস্তা নিয়ে চরম সমস্যায় পড়েছেন তারা। চলাচল করাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে, যে কোনো সময়ে ঘটে যাচ্ছে বড়সড় দুর্ঘটনা। বাধ্য হয়ে গ্রামবাসীরা চাঁদা তুলে ওই রাস্তা সংস্কারের কাজ করলেন। মাটি কিনে ভরাট করা হয় রাস্তার খানাখন্দ। এই এলাকায় এই বুথে স্থানীয় পঞ্চায়েত সদস্য সিপিএমের, সেই কারণে কিন্তু শাসক দল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত কোনো কাজ দিচ্ছে না। গত কয়েক বছর ধরে এইভাবেই কার্যত অন্ধকারে ডুবে রয়েছে এই গ্রামটি। গ্রামের সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু রাস্তা সংস্কারের কাজে হাত লাগিয়েছেন। তারা প্রত্যেকেই চাঁদা তুলে কিন্তু এই রাস্তার যে মাটি, প্রথমে যে মাটি দিয়ে রাস্তা উঁচু করছেন, সেই মাটির কাজ কিন্তু তারা কার্যত শুরু করে দিয়েছেন। এবং কার্যত বলা চলে যে এই যে কোদাল, সেই কোদাল ব্যবহার করে তারা নিজেরাই নিজেদের অর্থ দিয়ে কিন্তু এই মাটি কিনেছেন এবং সেই মাটি দিয়েই কিন্তু তারা কার্যত এই রাস্তা কিন্তু উঁচু করছেন। রাস্তার অবস্থা খুবই খারাপ, রাস্তা দিয়ে চলা যায় না, এরকম রাস্তা হয়েছে। রাস্তাতে একবার হাঁটা যায় না, এক কোমর করে কাদা দিয়ে হাঁটে গেছি। এখন চাঁদা ভাঙন করে সব মাটি টাটি তুলে একটু এখন চলার মতন করেছি। এখন তোমরা রোড করে চাচ্ছি। বলছি, আপনারা কি নিজেরা চাঁদা তুলে এই রাস্তা? আমরা রাস্তাতে চাঁদা তুলে কাজ করি। রাস্তা এখানে খুব অসুবিধা হয়েছে। এখানে কার গলি দেয়া, কার বেড়া ভেঙে, কার আগনা দিয়ে এরকম টাইপকে আমরা যাচ্ছি এখানে। তার জন্য আমরা সবাই মিলে এক জায়গাতে হয়ে আমরা চাঁদা ভাঙন করে সবাই, কেউ ২,০০০, কেউ ৫,০০০, কেউ ১,০০০, এভাবে টাকা উঠিয়ে ১,০০,০০০ টাকা উঠিয়ে আমরা এই রাস্তায় মাটি ফেলেছি। গ্রামবাসীদের অভিযোগ, বালুটোলা বুথ সিপিআইএম এর দখলে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান এলাকায় উন্নয়ন থমকে রেখেছে। রং দল দেখে উন্নয়ন হচ্ছে, তাই গ্রামবাসীরাই মিলেমিশে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন। আমরা চাঁদা ভাগন করে এই রাস্তাটা করেছি। আমরা এখন মেম্বারের সহযোগিতা আমরা পাচ্ছি না। এখন মেম্বার কোন দলের? মেম্বার সিপিএম। সেই কারণে আমাদের কাজটা হচ্ছে না। এখন কারণে চাঁদা তুলে কাজ করতে হচ্ছে কি, যে আমাদের প্রধান মহাশয় যাদের এইগুলোকে এই কাজগুলো আছে, ওরা এই কাজটা ভুরক্ষেপ দেয় না। কেন কি, এই যে বুথটার কাজ এটা, ওটাতে সিপিএম পাস করা আছে, তার জন্য এই কাজটা ওনারা ভুরক্ষেপ দিচ্ছেন না। বুথের পঞ্চায়েত সমিতির সদস্য তো অনেকবার দরখাস্ত দিয়েছে, বলেছে আমাদের জন্য, অ্যালাউ করেনি। এটা তো মনে হয় যে মানে সিপিএম পাস করেছে বলে এটা হলো, আমার মন বলছে আর কি। তাদের বঞ্চিত করা হচ্ছে যেহেতু সিপিএমকে ভোট দিয়েছি। হ্যাঁ। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি পঞ্চায়েত প্রধানের, তবে দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। অভিযোগ করেছে ভিত্তিহীন, অতি শীঘ্রই কাজ আমরা চালু করব। আমার জীবিতে সম্পূর্ণ কাজ ভালোভাবেই চলছে। এদিকে সুর চড়িয়ে বিজেপির দাবি, তৃণমূলের জামানায় শুধুমাত্র নেতা মন্ত্রীদের উন্নয়ন হয়েছে। সার্বিকভাবে উন্নয়ন বলতে তৃণমূলের নেতাদের উন্নয়ন হয়েছে, নেতাদের বাড়ির উন্নয়ন হয়েছে, তৃণমূল দলের উন্নয়ন হয়েছে। সার্বিকভাবে সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গবাসীর উন্নয়ন হয়নি। গ্রামবাসীকে কেন চাঁদা তুলে এই রাস্তা সংস্কার করতে হবে, কেন পঞ্চায়েত নেই, কেন ব্লক প্রশাসন নির্বিকার, সেদিকেও কিন্তু রীতিমতো প্রশ্ন তুলছেন গ্রামের সাধারণ মানুষ। তাহলে এটাই কি ভবিতব্য? প্রশ্ন উঠছে এখান থেকে। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।